পরিবেশ দূষণ মুক্ত করার বার্তা দিতে হুগলি জেলা থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে এলেন এক যুবক। পরিবেশ দূষণ মুক্ত এবং গাছ লাগানোর বার্তা দিতে হুগলি জেলার মহানাথ গ্রাম থেকে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে এলেন সাগর কর নামের এক যুবক। মূলত প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল অপচয়, পরিবেশ দূষণ মুক্ত গাছ লাগানোর বার্তা দিচ্ছে এই যুবক। শুধু গঙ্গাসাগর নয়, এর আগেও সাইকেল চালিয়ে কন্যাকুমারী, তিরুপতি বালাজি, দক্ষিণেশ্বর সহ একাধিক জায়গায় গিয়ে এই বার্তা দিয়েছে যুবক। তিনি জানান, আমার নাম সাগর কর, মহাদেব। আমি এসেছি হুগলি জেলার মহানাথ গ্রাম থেকে, ব্লক পোলবা থানা থেকে এসেছি। আমার মূল উদ্দেশ্য হলো যে গাছ লাগানোর একটা পরিবেশ সকলের উদ্দেশ্যে এটাই বলার, যে পরিমাণে এখন দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, সবাই যেন গাছ লাগায়। এখন বর্ষাকাল, শ্রাবণ মাস, এইটাই মেন বার্তা, যে সবাই যেন গাছ লাগায় বেশি বেশি করে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা যে অক্সিজেনটা নিই সেটা আমরা গাছের থেকে পাই, আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ নেই। তো এই বার্তাই দেওয়ার জন্য এসেছি, এখানেই দাঁড়াই, সবাইকে গাছ লাগানোর বার্তা দিই। আর জল অপচয়টা না করতে বলি। প্রচুর পরিমাণে জল অপচয় হয়, অনেক জায়গায় কল আছে কিন্তু নল খোলা থাকে, অনেক জায়গায় দেখা গেলো নলের মুখ নেই, জল অপচয় হয়ে যায়। পানীয় জলের এখন যে সংকট, চারিদিকে জল কিনে খেতে হচ্ছে, এই হিসেবেই মেন বার্তা। জলকে কীভাবে বার্তা দিচ্ছেন? যেখানে দাঁড়াই, যেখানে যাওয়ার পরে দাঁড়াই, রেস্ট নিই, সেখানেই যে সমস্ত দোকান থাকে, গ্রাম থাকে বা এমনি মোড়ের মাথায় যেগুলো দাঁড়াই, সেখানে যে লোকজন ভিড় করে দেখতে আসে তাদেরকে ওই বার্তাটাই সব জায়গায় দিই। মেন উদ্দেশ্য, যেহেতু আমি সাইকেল চালিয়ে যাই, অনেকে এসে জিজ্ঞেস করে যে কিসের জন্য যাচ্ছে বা কত দূর যাচ্ছে। এই হিসাবে যেহেতু সাইকেলে কোনো তেল, পেট্রোল, ডিজেল লাগে না, কোনো পলিউশন হয় না, ওই জন্য আমি সারা ভারতবর্ষের যত জায়গায় গেছি টোটালটাই সাইকেলে। যেমন কন্যাকুমারী গেছি, তিরুপতি বালাজি গেছি, এদিকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, আর স্টেট বললে উড়িষ্যা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, টোটাল সিকিম, বিহার, দার্জিলিং, গ্যাংটক সবই সাইকেলেই গেছি। এবারে গাছের বার্তাই নিয়ে গেছি। এবারে গঙ্গাসাগরে এসেছি। পরশু দিন আমি সোমবার দিন কাকদ্বীপে, প্রথম দিন আমি যেদিন সোমবার বেরিয়েছি, দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে, সেদিন আমি ডায়মন্ড হাবড়াতে ছিলাম। একটা নারায়ণ খা বলে তার বাড়িতে, সেটা সাইকেলিং করে, আমার একটা রাস্তা থেকে ডেকে নিয়ে গেছিলো, সেখানে ছিলাম। তারপর দ্বিতীয় দিন আমি চলে এসেছি গঙ্গাসাগর, মঙ্গলবার বিকেলে কপিলমুনির আশ্রমে ছিলাম। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমি কপিলমুনির আশ্রমে ছিলাম। আজকে বেরিয়েছি, সকালে বৃষ্টি হচ্ছিলো, কিছুটা ভিজে গিয়েছিলাম। তো এখন আমি ওই গঙ্গাসাগরের যে মেন প্রধান ঘাট, যেখান থেকে ওপারে বা কাকদ্বীপ থেকে এসেছিলাম, আমি সেই ঘাটে ফিরে এসেছি। এখন আমি বকখালি যাবো। মেন আমার টোটাল সুন্দরবনটাই কভার করার ইচ্ছা। সাইকেল চালিয়ে কি টোটালটাই সাইকেল? কত কিলোমিটার? টোটালে 500 কিলোমিটার হয়ে যাবে টোটাল, বেশি তো কম নেই টোটাল। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়